Hi guys, I hope everyone is doing great. Welcome back to my YouTube channel. আজ আমরা দেখব ক্লাস 11 এর কোঅর্ডিনেট জিওমেট্রি কিছু কনসেপ্টস। সো ইনিশিয়ালি ফার্স্ট আমরা স্টার্ট করব রিভিশন অফ প্রিভিয়াস 2 ডাইমেনশন কোঅর্ডিনেট জিওমেট্রি। মোস্টলি যেটা আমরা ক্লাস 10-এ দেখে এসেছি তার কিছু রিভিশন কনসেপ্টসে সেখান দিয়ে স্টার্ট করব। তো এটা এসএনডে এক্সারসাইজ 1 এর কোয়েশ্চেন্স। ফার্স্ট আমরা মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স দিয়ে স্টার্ট করব। স্টার্ট করার আগে এটা বলি যে তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সো দ্যাট যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য অ্যাবসিসা অফ এনি পয়েন্ট অন দ্য ওয়াই অ্যাক্সিস ইজ, চারটে অপশান দেওয়া আছে এ বি সি আর ডি। ওকে, সো অ্যাবসিসা কাকে বলে? অ্যাবসিসা হচ্ছে এক্স কোঅর্ডিনেট। So abscissa of any point is the x coordinate of the point. ওকে, সো যদি এটা অ্যাক্সিসটা হয় আর এখানে কি বলা রয়েছে ওয়াই অ্যাক্সিস, আমি জানি এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এই ওয়াই অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্ট তার এক্স কোঅর্ডিনেট। তো তোমরা দেখতে পাচ্ছ যদি এখানে কোনো পয়েন্ট হয় বা এখানে কোনো পয়েন্ট হয় বা এটা কোনো পয়েন্ট হয়, সো অল দ্য পয়েন্টস তার এক্স কোঅর্ডিনেটটা কী হবে? 0 হবে। ওকে, সো any point on the y-axis can be written as 0, y, where 0 is the x coordinate and y is the y coordinate. So correct option হবে A. Moving to the next question, if the axes are transferred to parallel axis through the point 0, -4, then the equation 4x plus 3y plus 12 equals to 0 reduces to the form. এখানে কি বলা হয়েছে যে অ্যাক্সিসটাকে চেঞ্জ করা হয়েছে। ইনিশিয়ালি একটা অ্যাক্সিস ছিল যেটা আমরা চেঞ্জ করেছি থ্রু দ্য পয়েন্ট 0, -4। চেঞ্জ করার পর এই ইকুয়েশনটা 4x plus 3y plus 12 equals to 0 এটা কি হবে, কোন ফর্মে হবে সেটা বার করতে হবে। এটার আমরা সলিউশন কি করে করব? সো ধরে নেওয়া যাক যে এক্স ড্যাস্ট ওয়াই ড্যাস্ট এটা হচ্ছে আমার পয়েন্টের কোঅর্ডিনেট নতুন অ্যাক্সিসের, নিউ অ্যাক্সিসের যদি পয়েন্টের কোঅর্ডিনেটস হয়, আর আমি ধরে নিচ্ছি যে এক্স ওয়াই হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য সেম পয়েন্ট রেফার টু দ্য ওল্ড প্যারালাল অ্যাক্সিস। সো ওল্ড অ্যাক্সিসের যদি এক্স ওয়াই হয় আর নিউ অ্যাক্সিসের যদি এক্স ড্যাস্ট ওয়াই ড্যাস্ট হয় পয়েন্টটা, আর একটা কথা বলা রয়েছে যে ইটস ট্রান্সফার থ্রু দ্য পয়েন্ট 0, -4। তো সেটা লিখেছি। তাহলে আমার ট্রান্সফরমেশন ইকুয়েশন লিখতে হবে। ট্রান্সফরমেশন ইকুয়েশন কী হবে? আমি জানি যে ট্রান্সফরমেশন ইকুয়েশন এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। এক্সটা হচ্ছে ওল্ড অ্যাক্সিস, এক্স ড্যাশটা হচ্ছে নিউ অ্যাক্সিস, আর আলফাটা হচ্ছে যে পয়েন্টের থ্রু দিয়ে আমরা ট্রান্সফার করছি সেই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এই আলফা আর বিটার ভ্যালুটা বলে দেওয়া আছে কোয়েশ্চেনে, আলফা হচ্ছে 0 আর বিটা হচ্ছে -4। জাস্ট ওই ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। ট্রান্সফরমেশন ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা, আলফা হচ্ছে 0 এইটা, আর ওয়াই হচ্ছে ওয়াই ড্যাস্ট প্লাস বিটা, বিটা হচ্ছে -4 এইটা। তো সেইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাস্ট -4। এবার যে ইকুয়েশনটা অলরেডি বলে দেওয়া রয়েছে 4x plus 3y plus 12, এই ইকুয়েশনটা লিখলাম। এবার এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কোন ফর্মে হবে সেটা আমাকে বার করতে দিয়েছে। তার মানে বেসিক্যালি এক্স আর ওয়াইকে আমাকে এক্স ড্যাস্ট আর ওয়াই ড্যাস্ট ফর্মে নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি এখান থেকে এক্স আর ওয়াই এই দুটো ভ্যালু ইন টার্মস অফ এক্স ড্যাস্ট আর ওয়াই ড্যাস্ট বসিয়ে দেবো এই ইকুয়েশনে, ইকুয়েশন 3-তে। সেটাই আমি করছি। এক্সের জায়গায় আমি লিখছি এক্স ড্যাস্ট প্লাস 0 আর ওয়াই এর জায়গায় আমি লিখছি ওয়াই ড্যাশ -4। সেটা করলে আসছে 4x ড্যাশ প্লাস 0 প্লাস 3y ড্যাশ -4 প্লাস 12 ইকুয়ালস টু 0। এটাকে আমি একটু হালকা সিম্পলিফাই করে নিলে আসছে যে 4x ড্যাশ প্লাস 3y ড্যাশ ইকুয়ালস টু 0। তার মানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 4x প্লাস 3y ইকুয়ালস টু 0। ওকে, সো কারেক্ট অপশান ইজ অপশান সি। সিতে বলা আছে যে 4x প্লাস 3y ইকুয়ালস টু 0, 4x plus 3y equals to 0. So C is the correct option. Moving on to the next question. Question number 3, এটা বলছে যে if the axes are transferred to parallel axis through the point alpha beta, then the equation of the circle x minus alpha whole square plus y minus beta whole square equals to a square reduces to the form. তো সেম প্রবলেম গাইজ, সেম কাইন্ড অফ প্রবলেম। ধরে নিচ্ছি নিউ অ্যাক্সিস হচ্ছে চেঞ্জ হয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়েছে, আর ওল্ড অ্যাক্সিসটা আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই, আর এটা ট্রান্সফার হয়েছে বলে দেওয়া হয়েছে কোয়েশ্চেনে আলফা বিটা এই পয়েন্টটার থ্রু দিয়ে ট্রান্সফার হয়েছে। তাহলে আমার ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আসছে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা
আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। নাও আমাকে কি করতে হবে, এই যে একটা ইকুয়েশন বলা রয়েছে, এই ইকুয়েশনটা কোন ফর্মে চেঞ্জ হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এক্সের জায়গায় আবার সেম করবো, এক্স ড্যাশের ফর্মে লিখতে হবে আর ওয়াইটাকে ওয়াই ড্যাশের ফর্মে লিখতে হবে, বিকজ সেটাই তো আমার নতুন অ্যাক্সিস, এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। সো আমাকে এক্সটাকে এক্স ড্যাশ আর ওয়াইটাকে ওয়াই ড্যাশের ফর্মে লিখতে হবে। সেটাই করা যায়। এইটা বলে দেওয়া রয়েছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা কোয়েশ্চেনে বলে দেওয়া রয়েছে এখান থেকে, সেটা আমি লিখলাম। এবারে আমি এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস আলফা বসিয়ে দেবো আর ওয়াইয়ের জায়গায় ওয়াই ড্যাশ প্লাস বিটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সেটাই আমি করলাম। এই দুটো কম্বাইন করে আমি লিখছি, এক্সের জায়গায় লিখছি এক্স ড্যাশ প্লাস আলফা আর মাইনাস আলফা এখানে ছিল, তো মাইনাস আলফাটা হয়ে যাচ্ছে। আর ওয়াই মাইনাস বিটার জায়গায় আমি লিখছি এই যে ওয়াই ড্যাশ প্লাস বিটা, তাহলে ওয়াই ড্যাশ প্লাস বিটা মাইনাস বিটাটা আছে, বিটা হয়ে যাচ্ছে ইকুয়ালস টু এ স্কোয়ার, ওটা চেঞ্জ হচ্ছে না। এবার এটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি, এই যে আলফা আলফা কেটে যাচ্ছে আর বিটা বিটা কেটে যাচ্ছে। সো আই এম লেফট উইথ এক্স ড্যাশ হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, মানে ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। সো লেটস লুক অ্যাট প্রবলেম নাম্বার 4। এখানে বলা আছে দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস এক্স মাইনাস ওয়াই অ্যান্ড মাইনাস এক্স ওয়াই ইজ, চারটে অপশান দেওয়া রয়েছে। সো দিস ইজ আ ভেরি স্ট্যান্ডার্ড প্রবলেম গাইজ। আমরা জানি যে ডিস্টেন্সের ফর্মুলা, সেটা আমি লিখে দিচ্ছি, ডি ইকুয়ালস টু আন্ডার রুট অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এখানে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু সব কটা ভ্যালু আমরা জানি, জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। কোয়েশ্চেনে চেয়েছে যে দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সেস, তো তাই জন্য আমি এই ইকুয়েশন ওয়ানের বোথ সাইড আমি স্কোয়ার করছি, ডিস্টেন্সের স্কোয়ার, আন্ডার রুটটা তাহলে কেটে জাস্ট নর্মাল চলে আসছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এবারে জাস্ট এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি। এক্স টুটা যদি আমি ধরে নিই মাইনাস এক্স, তাহলে এটা আমি লিখছি মাইনাস এক্স, মাইনাস এক্স ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এইটা এক্স মাইনাস অফ প্লাস এক্স, ওকে, প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু হচ্ছে আমার ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস অফ মাইনাস ওয়াই, এটার স্কোয়ার। এবার সিম্পলিফাই করে নেব, মাইনাস টু এক্সের হোল স্কোয়ার প্লাস টু ওয়াই এর হোল স্কোয়ার। আমি যদি 4টা কমন নিই, সো আই এম লেফট উইথ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সো 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো কারেক্ট অপশন ইজ সি, 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। বলে দেওয়া রয়েছে প্রবলেম 5, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস এ মাইনাস বি অ্যান্ড মাইনাস এ বি আর, চারটে অপশান দেওয়া রয়েছে। সো আমি যদি ধরে নিই যে এ মাইনাস বি, এই পয়েন্টটাকে আমি বিগ ক্যাপিটাল এ বলছি, আর মাইনাস এ বি, এই পয়েন্টটাকে আমি বিগ বি বলছি, তাহলে আমি যদি ধরে নিই সি বি দ্য মিড পয়েন্ট অফ এ বি, এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা যদি বি হয়, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট সি। আমাকে এ বি এই দুটোর ভ্যালু বলে দেওয়া রয়েছে, এটা আমাকে বার করতে বলেছে, ওকে। এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু, ওকে। সে জাস্ট এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। এক্স ওয়ান যদি এ হয়, দেন এক্স টু হবে মাইনাস এ, সেটা বসিয়ে দিলাম, এ প্লাস মাইনাস এ বাই টু। ওয়াই ওয়ান যদি মাইনাস বি হয়, দেন ওয়াই টু হবে আমার বি, সেটাই করছি, ওয়াই ওয়ান মানে মাইনাস বি প্লাস বি বাই টু। এটাকে সিম্পলিফাই করলে আসছে 0 0। সো কারেক্ট অপশান ইজ বি 0 0, এটা বি হবে, সরি, okay. So moving to the next problem, diameter of a circle has the extreme points 7 9 and -1 -3. The coordinates of the center of the circle are, একটা সার্কেলের ডায়ামিটার বলে দিয়েছে, তার এক্সট্রিম দুটো পয়েন্ট বলে দেওয়া আছে, সেখান থেকে আমাকে সেন্টার অফ দ্য সার্কেল বার করতে হবে। সো দিস ইজ अगेन ভেরি সিম্পল গাইস। সেন্টার অফ দ্য সার্কেল আমি জানি মিড পয়েন্ট অফ দ্য ডায়ামিটার, ওকে। এটা যদি আমার সার্কেলটা হয়, এ বলে দেওয়া আছে আমার 7 9, আর বি ধরে নাও যে -1, -3, এই দুটো পয়েন্ট, তাহলে সিটা যেটা আমার সেন্টার অফ দ্য সার্কেল সেটা বার করতে বলেছে। তো আমি কি জানি যে সেন্টার অফ দ্য সার্কেল ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, এইটাই কনসেপ্টটা আমি এখানে লাগাবো। লেট সি বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, সি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, তাহলে সি এর কোঅর্ডিনেটস কি হবে, এক্স কোঅর্ডিনেটটা হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, আর ওয়াই কোঅর্ডিনেটটা হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। সো ভ্যালিউসগুলো যদি আমি বসিয়ে দিই, এক্স কোঅর্ডিনেটটা কি হবে 7 প্লাস -1 মানে 7 -1 বাই 2, আর ওয়াই কোঅর্ডিনেটটা হবে 9 প্লাস -3 মানে 9 -3 বাই 2।
আমি যদি এটাকে সিম্পলিফাই করি, সো আমি পাচ্ছি যে 3,3 কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল হবে 3,3, which is given in answer D. So D is the correct option. Moving to the next problem 7, এটাতে বলা আছে the coordinates of the centroid of the triangle formed by the points, তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে আর চারটে অপশন দেওয়া রয়েছে। তো গাইজ আমরা জানি সেন্ট্রয়েডের কনসেপ্টটা, যদি তিনটে পয়েন্ট আমি ধরে নিই পি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, কিউ যদি ধরি মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর জেড আর যদি আমি ধরে নিই ওয়াই কমা জেড, তাহলে সেন্ট্রয়েডের ফর্মুলাটা হচ্ছে, সেন্ট্রয়েডের এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এই তিনটে পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের সামেশন বাই 3, তার মানে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স বাই 3, জাস্ট আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো। আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে পি ওয়াই মানে এইটা প্লাস কিউ ওয়াই মানে এটা প্লাস আর ওয়াই মানে এটা, এই তিনটে ডিভাইডেড বাই 3। সো সেটাই আমি করবো, জাস্ট ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি। এক্স আসছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 3, আর ওয়াই কোঅর্ডিনেটটা হবে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড বাই 3। আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমি পাচ্ছি 0,0 সেন্ট্রয়েডটা। সো কারেক্ট অপশন ইজ অ্যান্সার সি, 0,0. মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, প্রবলেম 8, এখানে বলা আছে ইফ টোয়াইস দ্য অ্যাবসিসা অফ এ পয়েন্ট মুভিং ইন দ্য এক্স ওয়াই প্লেন অলওয়েজ এক্সিডস 3 times ইটস অর্ডিনেট বাই 1, দেন দ্য লোকাস অফ দ্য পয়েন্ট ইজ এ, চারটে অপশান দেওয়া রয়েছে আমাকে। সো আমি যদি ধরে নিই যে মুভিং পয়েন্ট বি পি এইচ কমা কে টোয়াইস দ্য অ্যাবসিসা, অ্যাবসিসা মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট, তাহলে এইচটা যদি আমার এক্স কোঅর্ডিনেট হয় টোয়াইস দ্য অ্যাবসিসা হবে 2h, আর 3 times অর্ডিনেট হচ্ছে 3k, কে আমার ওয়াই কোঅর্ডিনেট, অর্ডিনেটটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট মানে 3k। কোয়েশ্চেন থেকে কি বলা রয়েছে, টোয়াইস দ্য অ্যাবসিসা অলওয়েজ এক্সিডস 3 times ইটস অর্ডিনেট বাই 1, তার মানে 2h মাইনাস 3k ইকুয়ালস টু 1। এটাই তাহলে আমার ইকুয়েশন হবে। এইচ আর কে কে আমি এক্স আর ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো, সো 2x মাইনাস 3y ইকুয়ালস টু 1, উইচ ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তাই অ্যান্সার হচ্ছে অপশন বি এটা। নেক্সট প্রবলেম কোয়েশ্চেন 9, ফর অল ভ্যালুজ অফ থিটা দ্য কোঅর্ডিনেটস অফ এ মুভিং পয়েন্ট পি আর এ কস থিটা কমা এ সাইন থিটা, দ্য লোকাস অফ পি উইল বি এ। আগেন যখনই কোনো পয়েন্টের লোকাস বার করতে বলবে তাহলে আমি ফার্স্ট স্টেপ হচ্ছে আমি ওটা পি এইচ কমা কে ধরে নেব পয়েন্টটা। সো লেট আস অ্যাজিউম দ্যাট পি এইচ কমা কে ইজ দ্য মুভিং পয়েন্ট। ওকে, এখানে কি বলা রয়েছে, দ্য কোঅর্ডিনেটস অফ এ মুভিং পয়েন্ট আর এ কস থিটা আর এ সাইন থিটা, কমা কে যদি হয় তাহলে এইচ হচ্ছে এ কস থিটা, সেটা আমি লিখে নিলাম, অর কস থিটা ইকুয়ালস টু এইচ বাই এ। আর নেক্সট হচ্ছে কে ইকুয়ালস টু এ সাইন থিটা হবে, আমি ওয়াই কোঅর্ডিনেটগুলোকে ম্যাচ করাচ্ছি। সো কে ইকুয়ালস টু এ সাইন থিটা অর সাইন থিটা ইকুয়ালস টু কে বাই এ, এটা করে নিলাম। এটাকে আমি ইকুয়েশন 1 বললাম, এটাকে আমি ইকুয়েশন 2 বললাম। এবারে বেসিক্যালি আমি থিটাটা যদি রিমুভ করে দিই তাহলেই আমি এইচ আর কে এর ভেতরে একটা রিলেশন পেয়ে যাব, যেটা আমাকে জানতে চেয়েছে। ওকে, সো থিটা আমি কী করে রিমুভ করব, আই উইল স্কোয়ার বোথ সাইডস অ্যান্ড অ্যাড, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, সেটাই আমি করছি। এলিমিনেটিং থিটা ফ্রম 1 and 2, I will square both sides of 1 and 2 and add sin square theta plus cos square theta equals to h by a whole square plus k by a whole square, সেটাই করছি। sin square theta plus cos square theta আসছে 1, আর এটা h square by a square plus k square by a square, এটা চলে আসছে। আমি সিম্পলিফাই করে দিচ্ছি, h square plus k square equals to a square, এটাই হচ্ছে আমার রিলেশনশিপ বিটুইন h and k। এবারে আমি এইচটাকে এক্স দিয়ে রিপ্লেস করে দেবো আর কেটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো, দেন আই উইল গেট দ্য লোকাস অফ দ্য পয়েন্ট, সেটাই আমি করছি। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, যার সেন্টার হচ্ছে 0 0 আর রেডিয়াস হচ্ছে এ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, সার্কেল। নেক্সট কোয়েশ্চেন 10, এটা বলছে যে ইফ দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স অফ এ মুভিং পয়েন্ট ফ্রম দ্য পয়েন্ট 2, 0 ইজ ইকুয়ালস টু 4 units, দেন দ্য লোকাস অফ দ্য মুভিং পয়েন্ট ইজ। আগেন যখন লোকাস কোনো একটা পয়েন্টের বার করতে বলবে, ফার্স্ট স্টেপ আমরা যেটা ধরি সেটা হচ্ছে লোকাসটা ধরে, মানে পয়েন্টের কোঅর্ডিনেটসটা ধরে নিই এইচ কমা কে। একটা পয়েন্ট আমার বলে দেওয়া রয়েছে, ডিস্টেন্স ফ্রম দ্য মুভিং পয়েন্ট কনস্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 2, 0, তাহলে আমি ধরে নিই কিউ পয়েন্টটা
2,0। এবার আর একটা কন্ডিশন কি বলা রয়েছে, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স অফ আ মুভিং পয়েন্ট ফ্রম দ্য পয়েন্ট ইজ ইকুয়ালস টু 4 ইউনিটস। পি কিউ এর স্কোয়ারটা হচ্ছে 4 ইউনিটস, ডিস্টেন্স পি কিউ এর হোল স্কোয়ারটা হচ্ছে 4 ইউনিটস। পি কিউ এর ডিস্টেন্সের স্কোয়ারটা কী হবে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, সেটাই আমি করে নিয়েছি। এটা যদি আমি x2 ধরি আর এটা যদি আমি x1 ধরি, h মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার মানে k মাইনাস 0 হোল স্কোয়ার, সেটার আন্ডার রুট, এটাই তো ডিস্টেন্সের ফর্মুলা। এবারে সেটা স্কোয়ার বলেছে তাই আমি বোথ সাইড স্কোয়ার করেছি। এটা স্কোয়ার, এটা স্কোয়ার হবে, ওকে। বোথ সাইড আমি স্কোয়ার, এটা উঠে যাচ্ছে, আমি কি পাচ্ছি h মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। সো নেক্সট আমি কি করব, তাহলে আমি h আর k এর ভেতর রিলেশনটা পেয়ে গেছি। তাহলে আমি কি করব, এইচটাকে x দিয়ে রিপ্লেস করে দেবো আর কেটাকে y দিয়ে রিপ্লেস করে দেবো। সো আই গেট দ্য ইকুয়েশন অ্যাজ x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে? সো দিস রিপ্রেজেন্টস এ সার্কেল উইথ সেন্টার 2,0 আর রেডিয়াস হচ্ছে 4, ওকে। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, সার্কেল। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। Problem number 11. The point P lies on third quadrant and its distances from x-axis and y-axis are 6 and 4 respectively. The coordinates of P will be, এটা যদি আমি অ্যাক্সিসটা ধরে নিই তাহলে এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। এবারে বলা আছে P lies on third quadrant, Pটা আমার এখানে কোথাও হবে, and its distances from the x-axis, x-axis হচ্ছে আমার এইটা, তাহলে সেখান থেকে ডিস্টেন্স বলছে 6। সো 6 উইল বি দিস ডিস্টেন্স যদি এটা আমি পয়েন্টটা ধরি। আর ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস বলে দিয়েছে 4। এটা যদি আমার, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তার থেকে ডিস্টেন্স হচ্ছে 4। এটা যদি আমার পয়েন্ট পি হয় তার কোঅর্ডিনেটসগুলো কী হবে, -4, -4, -6, সেটাই হচ্ছে আমার কোঅর্ডিনেটস। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি। এটাই আমাকে বার করতে দিয়েছে যে কোঅর্ডিনেটস অফ পি কী হবে। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। Problem 12. When the origin is shifted, retaining the direction of the axis at the point -5, 9, then the coordinates of the point 3, 4 will be. তো সেম কাইন্ড অফ প্রবলেম গাইজ আমরা আগে দেখেছি। সো ইট ইজ নাও ইজি ফর আস। আমরা জাস্ট ধরে নেব আবার আগের মতো, নিউ অ্যাক্সিস আমার এক্স ড্যাস্ট ওয়াই ড্যাস্ট হলে, ওল্ড অ্যাক্সিস আমার এক্স ওয়াই হলে, আর পয়েন্টটা আমায় বলে দিয়েছে মানে আলফা বিটার ভ্যালুটা আমায় বলে দিয়েছে -5 আর 9। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমার, আমি ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো লিখে নেব, সেটাই আমি করেছি। ট্রান্সফরমেশন ইকুয়েশনটা কী হবে, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা, আলফার ভ্যালুটা কী হবে, এই যে -5 এটা হবে। সো এক্স ইকুয়ালস টু, এখানে বলে দিয়েছে ইনিশিয়াল যে পয়েন্টটা বলে দিয়েছে, দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট, মানে এটা পুরোনো অ্যাক্সিসে এই পয়েন্টটা ছিল 3, 4, এক্স ইকুয়ালস টু 3 বসিয়ে দিয়েছি। এক্স ড্যাশটা আমায় বার করতে হবে আর আলফাটা আমায় বলে দিয়েছে -5, সেটা বসিয়ে দিলাম। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে এক্স ড্যাশটা আসছে আমার 3 + 5 = 8। সিমিলারলি ওয়াইটাও আমার করতে হবে, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বিটা, ওয়াইয়ের ভ্যালু এখানে আমাকে বলে দেওয়া রয়েছে 4, ওয়াই ড্যাশটা আমায় বার করতে হবে আর বিটার ভ্যালুটা হচ্ছে এইটা 9। জাস্ট ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি এখানে, 4 ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস 9, সেখান থেকে ওয়াই ড্যাশের ভ্যালু আসছে -5। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, which is 8, -5. মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। এখানে বলা আছে AB is a diameter of a circle having center at C if the coordinates of A and C are 6, -7 and 5, -2 respectively, then the coordinates of B will be, চারটে অপশান দেওয়া আছে। এটা আবার সিম্পল গাইজ। সো A আর B যদি ডায়ামিটার হয়, A আর B এর যদি আমরা কোঅর্ডিনেটস জানি তাহলে C এর কোঅর্ডিনেটস জানবো, কারণ এটা হচ্ছে মিড পয়েন্ট। C will be the midpoint of AB. তো এখানে কি করা আছে, এখানে A আর C এর ভ্যালু বলে দেওয়া রয়েছে, আমাকে B এর ভ্যালু বার করতে বলবে। সো ইট ইজ অ্যাগেন অলসো ইজি। আমি যদি ধরে নিই যে B এর যদি কোঅর্ডিনেটস H, K হয় তাহলে C এর কোঅর্ডিনেটস কী হবে, AX প্লাস BX/2 মানে 6 প্লাস H/2, আর C এর Y কোঅর্ডিনেট কী হবে, -7 প্লাস K/2, সেটাই হবে। কোয়েশ্চেনে কি বলে দেওয়া রয়েছে, কোয়েশ্চেনে সি এর কোঅর্ডিনেটসগুলো বলে দেওয়া আছে, ওকে। কোঅর্ডিনেটস অফ সি আর 5, -2, তাহলে এটা হবে আমার 5, -2।
এবার এটা আমি যদি ক্যালকুলেট করি তাহলেই আমি এইচ আর কে এর ভ্যালুটা পেয়ে যাব। সেটাই করা যাক। এক্স কোঅর্ডিনেট দুটো ম্যাচ করছি, 5 ইকুয়ালস টু 6 প্লাস এইচ বাই 2, সেটাই আমি করেছি। অর এখান থেকে আমি করছি 6 প্লাস এইচ, আমি ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, 6 প্লাস এইচ ইকুয়ালস টু 10 অর এইচ ইকুয়ালস টু 4, তাহলে এটা আমি একটা পেয়ে যাচ্ছি, এটা একটা পেয়ে গেলাম। সিমিলারলি আমি ওয়াই কোঅর্ডিনেটগুলোকে ম্যাপ করছি, -2 ইকুয়ালস টু -7 প্লাস কে বাই 2, এইটা হচ্ছে, সেটাই আমি করেছি। ক্রস মাল্টিপ্লাই করছি, -7 প্লাস কে ইকুয়ালস টু 2 ইন্টু -2 হয়ে যাচ্ছে -4, ওকে। অর আমি ক্যালকুলেট করলে কে ইকুয়ালস টু 3, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু। সো বি এর এক্স কোঅর্ডিনেটের ভ্যালু হবে 4 আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু হবে 3। সো বি ইজ 4,3. So correct answer is option A. This would be A. Eta. Moving to the next problem. The centroid of the triangle formed by the points 1, 2, 2, 4 and -3,6 is, এটা বার করতে বলেছে। সো এরম প্রবলেম আমরা আগে দেখেছি। সেন্ট্রয়েড আমি ধরে নিচ্ছি সি, CX, CY। CXটা হবে এই যে তিনটে পয়েন্ট তার কোঅর্ডিনেটের সাম বাই 3, PX প্লাস QX প্লাস RX বাই 3, আর সি এর মানে ওয়াই কোঅর্ডিনেটটা হবে মানে CY হবে PY প্লাস QY প্লাস RY বাই 3। জাস্ট ভ্যালিউগুলো আমি পুট করে দেবো। PX এর ভ্যালু হচ্ছে এখান থেকে 1, QX এর ভ্যালু হচ্ছে 2 আর RX এর ভ্যালু হচ্ছে -3, সেটা বসিয়ে দিয়েছি 1 প্লাস 2 -3 বাই 3। আর এখানে PY, QY আর RY এই তিনটে ভ্যালু বসাতে হবে। PY এর ভ্যালু হচ্ছে 2, QY এর ভ্যালু হচ্ছে 4 আর RY এর ভ্যালু হচ্ছে 6। সো 2 প্লাস 4 প্লাস 6 বাই 3, এটাকে আমি সিম্পলিফাই করলে পাচ্ছি 0,4। সো দ্য কোঅর্ডিনেটস অফ সেন্ট্রয়েড আর 0,4, therefore B is the correct option. Next problem, problem 15. A, 2B divides the line segment joining by the points 3A, 0, 0, 3B in the ratio. এখানে আমাকে বলে দেওয়া রয়েছে যে দুটো পয়েন্ট পি আর কিউ আমি ধরে নিচ্ছি। পি এর ভ্যালু হচ্ছে 3A, 0 আর কিউ এর ভ্যালু হচ্ছে 0,3B। আর একটা পয়েন্ট বলে দিয়েছে যেটা হচ্ছে ধরে নিই আর এর কোঅর্ডিনেটস বলে দিয়েছে A, 2B। এখানে জানতে চেয়েছে যে এই যে PR ইস টু আর কিউ এই রেশিওটা কত হবে। তাহলে ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি সেই রেশিওটা m/n, এই m/n এর ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি বার করতে হবে। তো এটা আমি দুভাবে করতে পারি। ফার্স্ট আমরা এক্স কোঅর্ডিনেটটা ম্যাপ করে দেখব, ওকে। ধরে নিই যে RX এর ভ্যালুটা আমি বার করছি, তাহলে RX এর ভ্যালুটা কী হবে m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 ডিভাইডেড বাই m প্লাস n, যেটা আমার স্ট্যান্ডার্ড ফর্মুলা, আমি সেটাই ইউজ করবো এখানে। RX হচ্ছে m ইন্টু 0, ওকে, প্লাস n ইন্টু 3a, সেটাই আমি করেছি, m ইন্টু 0 প্লাস n ইন্টু 3 ডিভাইডেড বাই m প্লাস n। আর কোয়েশ্চেনে বলে দেওয়া রয়েছে আর এর কোঅর্ডিনেটসের ভ্যালুটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে a। সো a ইকুয়ালস টু দিস। এবার আমি সিম্পলিফাই করব, এখান থেকে a স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে। সো আমি কি পাচ্ছি m প্লাস n ইকুয়ালস টু 3n অর m ইকুয়ালস টু 2n অর m/n ইকুয়ালস টু 2:1, এটা আমি পেলাম। অল্টারনেটিভলি আমি y কোঅর্ডিনেটটা ধরেও করতে পারি। আর y হবে m ইন্টু 3b প্লাস n ইন্টু 0 ডিভাইডেড বাই m প্লাস n, সেটাই আমি করেছি। কোয়েশ্চেনে বলে দেওয়া রয়েছে যে এখানে a, 2b মানে y কোঅর্ডিনেটটা হচ্ছে 2b, সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 2b। সো 2b ইকুয়ালস টু দিস। এবার আমি সিম্পলিফাই করে নেব এটাকে, তাহলেই হয়ে যাবে। এখান থেকে আমি b কেটে যাচ্ছে, 2m প্লাস 2n ইকুয়ালস টু 3m অর m ইকুয়ালস টু 2n অর m/n ইকুয়ালস টু 2:1। সো ইন আইদার ওয়ে m/n এর ভ্যালুটা আসছে 2:1। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন B, 2:1. Moving to the next problem, a point moves in the xy plane such that 3 times its distance from the y-axis exceeds 2 times its distance from the x-axis by 4. Then the equation to the locus of the moving point is, চারটে অপশন দেওয়া হয়েছে again। যখনই লোকাস কোনো পয়েন্টের বার করতে বলবে আমরা কি করি ফার্স্ট স্টেপটা হচ্ছে পয়েন্টটা PH, কে ধরে নিই, সেটা আমি ধরে নিয়েছি। এবারে আমি যদি ছোট করে গ্রাফটা এঁকে নিই তাহলে আমি বুঝতে পারবো PH, কে এখানে কি বলা হয়েছে পয়েন্ট মুভস সাচ দ্যাট 3 টাইমস ইজ ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস। 3 টাইমস ইজ ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস মানে এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তার ডিস্টেন্স P এর ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস ইজ h, মানে 3h, সেটা আমি লিখলাম।
exceeds 2 times its distance from the x axis. এটা x axis, এটা ডিস্টেন্স p এর ডিস্টেন্স x axis থেকে k 2 times its distance বলেছে, তার মানে 2k। সেটা বলেছে exceeds 2 times by 4, তাহলে 3h minus 2k equals to 4। h আর k এর ভেতরে রিলেশন পেয়ে যাচ্ছি। সো আমি এবারে এইচটাকে এক্স দিয়ে সাবস্টিটিউট করবো আর কেটাকে ওয়াই দিয়ে সাবস্টিটিউট করবো। সো 3x minus 2y equals to 4 is the equation to the locus of the moving point. So therefore option C is correct, this one. Next problem, problem 17. এটা বলছে যে state in which of the following quadrants the point √5 minus 3 √5 minus 2 lies. সো গাইজ এখানে আমাকে বার করতে হবে যে এই যে দুটো পয়েন্ট বলে দেওয়া হয়েছে তার সাইনটা কী হবে, মানে প্লাস না মাইনাস, তাহলেই আমরা কোন কোঅর্ডিনেটে পড়ছে বা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা আমরা পেয়ে যাবো। 5 lesser than 9, বোথ সাইড আমি রুট করছি, √5 lesser than √9, জাস্ট প্লাস সাইনটা আমি নিচ্ছি, √5 lesser than 3 or √5 minus 3 lesser than 0, ওকে। সিমিলারলি 5 greater than 4 or √5 greater than √4 or √5 greater than 2 প্লাসটা নিচ্ছি আমি, or √5 minus 2 greater than 0. √5 minus 3 x কোঅর্ডিনেটটা হচ্ছে আমার লেস দেন 0, তার মানে এই দিকে পড়বে, আর y কোঅর্ডিনেটটা হচ্ছে আমার গ্রেটার দেন 0, তার মানে ওপর দিকে যাবে। সো দিস লাইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ইট উইল বি সামওয়্যার হিয়ার। অ্যান্সারটা হচ্ছে অপশন বি, সেকেন্ড কোয়াড্রেন্ট। নেক্সট প্রবলেম, the coordinates of a point referred to a rectangular axis OX and OY are 4, -3. State which of the following are the coordinates of the same point when the axes are shifted to the point -2, 5 without rotation. Same kind of problem guys. তাহলে আগেন আমরা ধরে নেব নিউ অ্যাক্সিসটা হচ্ছে x dash y dash এই ফর্ম, আর ওল্ড অ্যাক্সিসটা xy এই ফর্মে। সো সেখান থেকে আমাকে ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আসছে। আমরা জানি যে x ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা, আলফাটা হচ্ছে আমার সেই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট যেটা থ্রু দিয়ে মুভটা করানো হচ্ছে বা ট্রান্সফার করানো হচ্ছে। সো আলফার ভ্যালুটা হবে এইটা -2, x ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা। এক্সের ভ্যালুটা এখানে বলে দেওয়া আছে, মানে ইনিশিয়ালি 4 আর -3, এক্সের ভ্যালুটা হবে 4 আর আলফার ভ্যালুটা হচ্ছে -2, জাস্ট বসিয়ে দিলাম। সো আই গেট এক্স ড্যাশ, আমি সিম্পলিফাই করলে পেয়ে যাচ্ছি এক্স ড্যাশ ইকুয়ালস টু 6। অলসো সিমিলারলি y ইকুয়ালস টু y ড্যাশ প্লাস বিটা, এখানে y এর ভ্যালুটা বলে দেওয়া রয়েছে -3 অ্যান্ড বিটার ভ্যালুটা বলে দেওয়া আছে 5, তাহলে আমি -3 ইকুয়ালস টু y ড্যাশ প্লাস বিটা আর y ড্যাশটার ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি -8। এটাই আমাকে চেয়েছে x ড্যাশ আর y ড্যাশটার ভ্যালুটা 6, -8, which is option B. So correct answer is option B. Next problem, if the points am square 2am, an square 2an and a, 0 are collinear, then the value of mn is, চারটে অপশন দেওয়া রয়েছে। এবার আমরা কোলিনিয়ারের কন্ডিশনটা জানি। তিনটে পয়েন্ট ধরে নাও x1 y1, x2 y2 অ্যান্ড x3 y3। লিনিয়ার তখন হয় যখন এই রিলেশনশিপটা তাদের ভেতর দেখা যায়, y1 ইন্টু x2 মাইনাস x3 প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2 ইকুয়ালস টু 0। এখানে সবকটাই ভ্যালু বলে দেওয়া আছে, জাস্ট ভ্যালুগুলো আমি এই ইকুয়েশনে বসিয়ে দেবো। y1 এর জায়গায় আমি বসাচ্ছি 2am, এটা বসাচ্ছি, মাল্টিপ্লাইড বাই x2 মাইনাস x3, x2 হচ্ছে an স্কোয়ার মাইনাস x3 হচ্ছে a, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম, প্লাস y2 হচ্ছে 2an মাল্টিপ্লাইড বাই x3 মাইনাস x1, x3 হচ্ছে আমার a আর x1 হচ্ছে am স্কোয়ার, তাহলে a মাইনাস am স্কোয়ার, প্লাস y3 হচ্ছে এটা 0 মাল্টিপ্লাইড বাই x1 মাইনাস x2 মানে am স্কোয়ার মাইনাস an স্কোয়ার, সেটা বসিয়ে দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবারে জাস্ট আমি সিম্পলিফাই করে নেব, mn স্কোয়ার মাইনাস m স্কোয়ার n মাইনাস m প্লাস n ইকুয়ালস টু 0। সেখান থেকে আমি mn কমন নিচ্ছি, ফ্যাক্টর করে দিচ্ছি, তাহলে আমার দুটো ফ্যাক্টর আসছে n মাইনাস m or mn প্লাস 1 ইকুয়ালস টু 0। সো নাও ইদার n মাইনাস m ইকুয়ালস টু 0 or n ইকুয়ালস টু m, সেটা পসিবল নয়, আদারওয়াইজ এই দুটো পয়েন্ট এই পয়েন্টটা সেম হয়ে যাবে। সো দ্যাট ইজ নট পসিবল, n ক্যানট বি ইকুয়ালস টু 0।
তাহলে সেকেন্ড অপশনটা আমার কি দাঁড়াচ্ছে mn প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, সেটা হবে। সো mn প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো অর mn ইকুয়ালস টু মাইনাস ওয়ান, mn ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আমাকে এখান থেকে mn এর ভ্যালুটাই বার করতে দিয়েছে। সো mn শুড বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, দেয়ারফর সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রবলেম ইজ প্রবলেম 20। এখানে জিজ্ঞাসা করেছে স্টেট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস এ প্লাস বি কমা সি মাইনাস ডি অ্যান্ড এ মাইনাস বি কমা সি প্লাস ডি। তো ফার্স্ট টাইম আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এই পয়েন্টটা এ প্লাস বি কমা সি মাইনাস ডি, আর বিটা হচ্ছে এই পয়েন্টটা এ মাইনাস বি কমা সি প্লাস ডি। তাহলে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টসের স্ট্যান্ডার্ড ফর্মুলাটা আমরা ইউজ করবো আন্ডার রুট অফ y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার। এখান থেকে y2 y1 x2 x1 এর ভ্যালুগুলো জাস্ট আমি বসিয়ে দিচ্ছি। ওকে, সেটা বসিয়ে দিলে করে আমি সিম্পলিফাই করলে আমি পাচ্ছি আন্ডার রুট অফ 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। এবারে 4 মানে 2টা আমি কমন নিচ্ছি, b স্কোয়ার প্লাস d স্কোয়ার। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি, আন্ডার রুট অফ 2 আন্ডার রুট অফ b স্কোয়ার প্লাস d স্কোয়ার। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, প্রবলেম 21। এখানে বলা আছে which of the following is equal to the distance between the points মাইনাস 13 মাইনাস 11 অ্যান্ড মাইনাস 2 কমা মাইনাস 9। চারটে অপশান দেওয়া রয়েছে এখানে। আবার এটাও স্ট্রেট ফরওয়ার্ড গাইজ, আমি ধরে নিচ্ছি এ হচ্ছে এই পয়েন্টটা মাইনাস 13 কমা মাইনাস 11 আর বি হচ্ছে মাইনাস 2 কমা মাইনাস 9। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টসের আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা ইউজ করবো y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ারের আন্ডার রুট। এবারে জাস্ট y2 y1 এর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। y2 যদি আমি এটা ধরি মাইনাস 9 মাইনাস মাইনাস 11 সেটা স্কোয়ার প্লাস x2 হচ্ছে মাইনাস 2 মাইনাস মাইনাস 13 সেটা স্কোয়ার। এটাকে আমি সিম্পলিফাই করে দিচ্ছি, করলে হচ্ছে আমার আন্ডার রুট অফ 125 উইচ ইজ ইকুয়ালস টু 5√5। সো কারেক্ট অপশন ইজ অ্যান্সার ডি, এটা হবে 5√5। নেক্সট প্রবলেম, the distance between the points x minus 7 and 3 minus 3 is 5 unit. State which of the following are the values of x. Simple guys, a আমি ধরে নিচ্ছি x minus 7, b আমি ধরে নিচ্ছি 3 minus 3। তাহলে ab হচ্ছে 5, distance between the 2 points ab হচ্ছে 5। এবারে জাস্ট আমি ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে distance between 2 points এর ফর্মুলাটা হচ্ছে y2 minus y1 হোল স্কোয়ার প্লাস x2 minus x1 হোল স্কোয়ার এর আন্ডার রুট ইকুয়ালস টু 5। y1 y2 x1 x2 সব কটা ভ্যালু বলে দেওয়া রয়েছে, তাহলে আমি জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি বোথ সাইড স্কোয়ার করে নিচ্ছি। সো y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মানে 25। নেক্সট y2 আমি বসিয়ে দিচ্ছি, y2 হচ্ছে মাইনাস 3 মাইনাস y1 হচ্ছে মাইনাস 7 সেটা আমি বসিয়ে দিচ্ছি, সেটা স্কোয়ার প্লাস x2 হচ্ছে 3 বসিয়ে দিলাম মাইনাস x1 হচ্ছে x সেটা বসিয়ে দিচ্ছি স্কোয়ার ইকুয়ালস টু 25। এখান থেকে আমি x এর ভ্যালুটা ক্যালকুলেট করব, সিম্পলিফাই করে নিলাম, করে নিয়ে আমি ক্যালকুলেট করছি। 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ারের ভ্যালু আসছে 9, সেখান থেকে আমি পাচ্ছি 3 মাইনাস এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। এবারে এক্স ইকুয়ালস টু 3 প্লাস মাইনাস 3। সো এক্স এর ভ্যালু একবার আসছে 0 যখন আমরা মাইনাস কনসিডার করছি, আর যখন আমরা প্লাস কনসিডার করছি আমি 6 পাচ্ছি। So therefore the correct answer is option A. Next problem. Problem 23 বলছে state which of the following are the coordinates of the midpoint of the line segment joining the points L, 2m and minus L plus 2m, 2L minus 2m. তাহলে আমি ফার্স্ট স্টেপ ধরে নিচ্ছি A হচ্ছে এই পয়েন্টটা L, 2m আর B হচ্ছে এই পয়েন্টটা মাইনাস L plus 2m আর 2L minus 2m। এইটা এ আর বি আমি ধরে নিচ্ছি, মানে বলে দেওয়া রয়েছে এখানে। বার করতে হবে কি মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্ট, সি এর ভ্যালুটা বার করতে হবে। সো সি এর এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এ এক্স প্লাস বি এক্স বাই 2 আর সি এর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই বাই 2। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, এ এক্স এর জায়গায় এল হচ্ছে, বি এক্স এর জায়গায় মাইনাস এল প্লাস 2m হচ্ছে বাই 2, আর এ ওয়াই হচ্ছে 2m আর বি ওয়াই হচ্ছে 2L মাইনাস 2m। ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি বাই 2। তাহলে সিম্পলিফাই করলে আমি পাচ্ছি এম আর এল। সো দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট সি মানে দ্য মিড পয়েন্ট উইল বি এম আর এল উইচ ইজ দিস অপশন, অপশন ডি। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেম,
The point P divides the line segment joining the points A 1,5 and B minus 4,7 internally in the ratio 2:3. State which of the following is the abscissa of P. Abscissa মানে x coordinate. এখানে বলে দেওয়া রয়েছে A বলেছে যে 1,5 আর B বলা আছে -4,7. P পয়েন্টটা অ্যাবসিসা বার করতে হবে, মানে আমাকে পি এক্স এর ভ্যালুটা বার করতে হবে। আর এপি ইস টু পিবি এই ভ্যালুটা বলে দেওয়া রয়েছে, বলেছে ইন্টারনালি ইন দ্য রেশিও 2:3, মানে এইটা যদি 2 হয় এটা 3 হবে। সো নাও আমাকে পি এক্স এর ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে পি এক্স কী হবে, এম ইন্টু x2 প্লাস n ইন্টু x1 ডিভাইডেড বাই m প্লাস n, সেটাই আমি করেছি। সো m এর জায়গায় 2 বসাচ্ছি, x2 হচ্ছে এইটা -4 প্লাস n এর জায়গায় 3 বসাচ্ছি আর x1 হচ্ছে 1 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই m প্লাস n 2 প্লাস 3 এটা বসে যাচ্ছে। এবার আমি সিম্পলিফাই করলে কি পাচ্ছি, px ইকুয়ালস টু -1, px ইকুয়ালস টু -1 এটা আমি পাচ্ছি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। নেক্সট প্রবলেম, প্রবলেম 25 বলছে এ পয়েন্ট ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস 2, -5 and -3, -2 externally in the ratio 4:3. State which of the following is the ordinate of the point. সো গাইজ আগেরটা আমরা যেটা দেখলাম ওটা ওখানে বলেছে যে ইন্টারনালি ডিভাইড করছে, এখানে বলেছে এক্সটার্নালি ডিভাইড করছে। আর এখানে আমাকে অর্ডিনেট মানে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা বার করতে বলেছে। সো লেটস সি হাউ উই সলভ দিস। এখানে আমি ধরে নিই যে পি হচ্ছে 2, -5 আর কিউ হচ্ছে -3, -2। এবারে এক্সটার্নালি ডিভাইড করেছে, পি কিউকে বলেছে একটা পয়েন্ট ধরে নেওয়া যাক আর, মানে 4:3, মানে পি আর ইস টু কিউ আর ইকুয়ালস টু 4:3 এইটা বলে দেওয়া রয়েছে। সো আর এক্স আর আর ওয়াই আমরা জানি কি হবে, আর এক্স হবে mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n। সো গাইজ এখানে একটা ছোটো চেঞ্জ আছে, ইন্টারনালি যদি বলতো তাহলে এটা mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, এই দু জায়গাতেই প্লাস হতো। যেহেতু এক্সটার্নালি বলেছে আমার ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n। সো প্লিজ বি কেয়ারফুল ওয়াইল সলভিং দিস। এবারে জাস্ট কিছু না, m n x2 x1 এই ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো। m হচ্ছে বলে দেওয়া রয়েছে 4:3 রেশিওতে, তাহলে m এর ভ্যালু হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই x2, x2 ভ্যালু হচ্ছে এইটা -3, মাইনাস n হচ্ছে 3 ইন্টু 2 এটা বলে দেওয়া রয়েছে ডিভাইডেড বাই m মাইনাস n, মানে 4 - 3 আমি সিম্পলিফাই করলে পাচ্ছি -18। সিমিলারলি আর ওয়াই হচ্ছে my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই m মাইনাস n, m হচ্ছে 4, y2 হচ্ছে -2 মাইনাস n এর ভ্যালু হচ্ছে 3 বসিয়ে দিলাম, আর y1 এর ভ্যালু হচ্ছে -5 সেটাও বসিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই m মাইনাস n মানে 4 - 3। এটাকে সিম্পলিফাই করলে আমি পাচ্ছি 7। অর্ডিনেট ইকুয়ালস টু আর ওয়াই ইকুয়ালস টু 7। অর্ডিনেট মানে ওয়াই কোঅর্ডিনেটটা বার করতে বলেছে, তার মানে এইটা হবে 7। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি 7। Next problem, state which of the following are the coordinates of the centroid of the triangle formed by joining the points 7, -5, -2,5 and 4,6. সো এরম প্রবলেম আমরা আগে দেখেছি গাইজ, যেখানে তিনটে পয়েন্ট বলে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে সেন্ট্রয়েডটা বার করতে হবে। তো আমি ইজিলি ধরে নিচ্ছি তিনটে পয়েন্ট ধরে নাও পি কিউ আর, যার কোঅর্ডিনেটসগুলো এখানে বলে দেওয়া রয়েছে। 7, -5 আমি ধরে নিলাম পি, -2,5 আমি ধরে নিলাম কিউ, আর 8টা আমি ধরে নিচ্ছি 4,6। এবারে যদি সিটা আমি ধরে নিই cx, cy সেন্ট্রয়েড হয়, তাহলে cx এর ভ্যালুটা কী হবে, এই যে তিনটে এক্স কোঅর্ডিনেট আছে সেটার সামেশন ডিভাইডেড বাই 3, তাহলে 7 - 2 + 4 ডিভাইডেড বাই 3 সেটাই করে দিয়েছি আমি। সিম্পলিফাই করলে আমি পাচ্ছি 3। অ্যান্ড সিমিলারলি cy এর ভ্যালুটা হচ্ছে -5 + 5 6 ডিভাইডেড বাই 3, এই তিনটাকে প্লাস করেছি ডিভাইডেড বাই 3, সিম্পলিফাই করলে পাচ্ছি আমি 2। সো সি এর ভ্যালুটা হচ্ছে মানে সেন্ট্রয়েডের ভ্যালুটা হচ্ছে 3,2। সো ফ্রম দ্য অপশনস দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট প্রবলেম, Problem 27. State which of the following is equal to the area of the triangle formed by joining the points 0,4, 0,0 and -6,0. চারটে অপশান দেওয়া রয়েছে।
সো গাইজ এখানে আমরা দুটো মেথডে করব অঙ্কটা, একটা ইজি মেথড আর একটা একটুখানি ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট মেথডটা, ইজি মেথডটা আমি দেখাচ্ছি। তিনটে পয়েন্টকে আমি প্লট করে নেব এক্স আর ওয়াই অ্যাক্সিসে। 0,4 হচ্ছে, ধরে নাও এই পয়েন্টটা বি পয়েন্টটা হচ্ছে 0,4, 0,0টা হচ্ছে আমার অরিজিন মানে এই পয়েন্টটা, আর আরেকটা পয়েন্ট বলা আছে -6,0, তাহলে এই পয়েন্টটা যদি -6,0 হয় সেটা আমি সি নাম দিলাম। সো এখান থেকে আমি কি করতে পারবো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, তো দ্যাট ইজ সিম্পল, আমি জাস্ট হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে নিচ্ছি। এটা যদি আমার বেস হয়, এটা যদি হাইট হয়, তাহলে এরিয়াটা কি হবে, হাফ ইন্টু বেস মানে এসি, এসি ভ্যালুটা কী হবে 6 ইউনিট হবে, এটা 0, 0 আর এটা -6,0, তাহলে এটা 6 ইউনিট হবে। তো সেটাই আমি বসিয়ে দিচ্ছি 6, আর ইন্টু হাইট হচ্ছে আমার এবি, এবি হচ্ছে 4 ইউনিটস, এটা 0, 0 আর বিটা হচ্ছে 0,4, 4 ইউনিট হবে, তাহলে 4 ইউনিট। সেটা আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমি সিম্পলিফাই করলে আসছে 12 স্কোয়ার ইউনিট। ওকে, এটা আর একটা মেথড আছে, সেটাতেও করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের নর্মাল যে ফর্মুলা মেথডটা আছে সেটাতেও আমি করতে পারি। এরিয়া ইকুয়ালস টু হাফ x1y2 প্লাস x2y3 প্লাস x3y1 মাইনাস x2y1 প্লাস x3y2 প্লাস x1y3, মানে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোর মাল্টিপ্লিকেশন সামেশন মাইনাস এই যে ডটেড লাইনগুলো আছে সেইগুলো সামেশন। এখানে জাস্ট আমি x1 ইকুয়ালস টু 0, x2 ইকুয়ালস টু 0 আর x3 ইকুয়ালস টু -6, y1 ইকুয়ালস টু 4, y2 ইকুয়ালস টু 0 আর y3 ইকুয়ালস টু 0, এই ভ্যালুগুলো বসালেই এই ইকুয়েশনে সেম অ্যান্সার পাবো, মানে 12 স্কোয়ার ইউনিট সেম অ্যান্সার পাবো। এটাও তোমরা করে দেখতে পারো। নেক্সট প্রবলেম, প্রবলেম 28, E is the midpoint of the diagonal AC of the rectangle ABCD if the coordinates of A and E are 7, -8 and 2, -2, then state which of the following are the coordinates of C। তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল বলে দেওয়া আছে, ধরে নেওয়া যাক যে এ বি সি আর ডি এই চারটে পয়েন্ট মানে বলে দেওয়া আছে ইনফ্যাক্ট। তো এ এর কোঅর্ডিনেটস হচ্ছে 7, -8, ই এর কোঅর্ডিনেটস টা বলে দেওয়া আছে 2, -2 অ্যান্ড সি এর কোঅর্ডিনেটটা আমাকে বার করতে বলেছে। এটাও বলে দেওয়া আছে যে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, সেটা বলে দেওয়া আছে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ডায়াগোনাল এসি। সো দিস ইজ ভেরি সিম্পল। সেই আবার আমরা মিড পয়েন্টের কনসেপ্টটা অ্যাপ্লাই করব। তাহলে মিড পয়েন্ট হচ্ছে এই যে এ এক্স প্লাস সি এক্স বাই 2, সেটাই করেছি। ই হচ্ছে এ এক্স প্লাস সি এক্স বাই 2 আর এ ওয়াই প্লাস সি ওয়াই বাই 2। ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এ এক্স হচ্ছে 7, সি এক্স হচ্ছে সি এক্স আমি বসাচ্ছি, সি এক্সের ভ্যালুটা বার করতে বলেছে ডিভাইডেড বাই 2, আর ওয়াই কোঅর্ডিনেটের জন্য এ ওয়াই মানে -8 প্লাস সি ওয়াই এর ভ্যালুটা বার করতে বলেছে, সেটা লিখলাম ডিভাইডেড বাই 2। কোয়েশ্চেনে বলে দেওয়া রয়েছে ই এর ভ্যালুটা 2, -2, তাহলে এই দুটো ইকুয়েট করলেই হয়ে যাবে। আমি প্রথমে এক্স কোঅর্ডিনেট দুটো ইকুয়েট করছি। সো 7 প্লাস সি এক্স বাই 2 হচ্ছে এইটা 2, সেখান থেকে আমি ক্যালকুলেট করে নিচ্ছি 7 প্লাস সি এক্স ক্রস মাল্টিপ্লাই করছে 4 হচ্ছে, और सी एक्स এর ভ্যালুটা -3 যাচ্ছে। সিমিলারলি -8 প্লাস সি ওয়াই বাই 2 সেটা হবে -2 ইকুয়ালস, সেটা আমি করে নিচ্ছি -8 প্লাস সি ওয়াই বাই 2 উইল বি ইকুয়ালস টু -2। এখান থেকে আমি সিম্পলিফাই করলে পাচ্ছি সি ওয়াই ইকুয়ালস টু 4। সো সি এক্স ইকুয়ালস টু -3 অ্যান্ড সি ওয়াই ইকুয়ালস টু 4। সো the coordinates of C are -3, 4 and D is the correct option. Moving to the next problem. State which of the following is equal to the area of the triangle formed by joining the points 3, 2, 5, 4 and 2, 2. Okay. So area বার করার জন্য আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে, যেটা হচ্ছে যে এটা আগে আমরা দেখে নিই। এরিয়া ইকুয়ালস টু হাফ x1y2 প্লাস x2y3 প্লাস x3y1 মাইনাস x2y1 প্লাস x3y2 প্লাস x1y3। সো গাইজ এই ফর্মুলাটা যদি মনে থাকে ভালো, যদি না মনে থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, আমরা এই টেকনিকটা ইউজ করলেই আমাদের মনে রাখা ইজি হবে। ওকে, আমি x1 x2 x3 x4 লিখে নিলাম, সিমিলারলি y1 y2 y3 y4 লিখে নিলাম। আমরা ক্রস মাল্টিপ্লাই করব, মানে এই x1 y2 x2 y3 আর x3 y1 এইগুলোকে মাল্টিপ্লাই করে অ্যাড করব, মাইনাস ডটের লাইনগুলো x2 y1 x3 y2 আর x1 y3 এই তিনটেকে মাল্টিপ্লাই করে অ্যাড করব, আর টোটাল
থেকে আমি সাবট্রাক্ট করব, সেটাই আমি করেছি বেসিক্যালি। x1 x2 x3 জায়গায় আমি ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। x1 এর জায়গায় হচ্ছে 3, x2 এর জায়গায় হচ্ছে 5, x3 এর জায়গায় হচ্ছে 2, আর আবার x1টা আমাকে লিখতে হবে, তার মানে 3টা আবার আমি লিখে নিলাম। সিমিলারলি y1 y2 y3, y1 হচ্ছে 2, y2 হচ্ছে 4 আর y3 হচ্ছে 2, আর তারপরে আবার আমাকে y1 এর ভ্যালুটা লিখতে হবে, y1 হচ্ছে 2, ওটা লিখে নিলাম। এবার আমি এরিয়াটা কি হবে, তাহলে হাফ অফ এই মাল্টিপ্লিকেশন হবে, সামেশন হবে। ওকে, সো হাফ অফ 3 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2, সেটাই আমি করছি। 3 ইন্টু 4, 5 ইন্টু 2, 2 ইন্টু 2, মাইনাস এই যে ডটেড লাইনগুলো আছে সেইটার মাল্টিপ্লিকেশন এবং সামেশন হবে। 5 ইন্টু 2 করলাম প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2, এটাই করছি, মাইনাস 5 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2। এবার এটা আমি জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে। সো হাফ অফ 3 ইন্টু 4 হচ্ছে 12 প্লাস 5 ইন্টু 2 10 প্লাস 2 ইন্টু 2 4 মাইনাস 5 ইন্টু 2 10, 2 ইন্টু 4 8 প্লাস 6, এটা আমি ক্যালকুলেট করলে পাচ্ছি 1 স্কোয়ার ইউনিট। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। লাস্ট প্রবলেম, problem 30. A point moves in the xy plane in such a manner that its distance from the origin is always 3 unit. State which of the following is the equation to the locus of the moving point. সো ফার্স্ট স্টেপ, এই যখন লোকাস বার করতে দেবে সেটা হচ্ছে যে আমরা ধরে নেব মুভিং পয়েন্টটা হচ্ছে পি এইচ কমা কে। এবার কি বলা রয়েছে যে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, অরিজিন হচ্ছে আমি জানি 0,0, সো ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন তাহলে কী হবে, তাহলে পি ও, এটার ডিস্টেন্স 3 ইউনিট বলে দেওয়া রয়েছে। তাহলে আমি লিখতে পারি ডিস্টেন্সের ফর্মুলা থেকে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ারের আন্ডার রুট, ঠিক আছে। তাহলে h মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 0 হোল স্কোয়ার আন্ডার রুট ইকুয়ালস টু 3 ইউনিট, যেটা কনস্ট্যান্ট থাকবে বলে দেওয়া রয়েছে। তাহলে আমি এইচ আর কে এর ভেতর রিলেশন বার করার জন্য আমি বোথ সাইড স্কোয়ার করছি, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 9, তাহলে আমি পেয়ে গেছি। সো নাও আই উইল রিপ্লেস এইচ বাই এক্স অ্যান্ড কে বাই ওয়াই। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার equals to 3 square or 9. So correct answer is option D. So this brings us to the end of this video. I hope you would have liked it. So continue practicing the problem. Stay healthy, stay safe, and till we meet again, keep practicing. Thank you. Bye.